আমি ছাত্রদল করতে চাই বা আমি রাজনীতি করতে চাই, এটা আমার অধিকার। আপনি রাজনীতি করতে চান না, এটা আপনার অধিকার। আপনি কিন্তু আমাকে বাধা দেওয়ার কিন্তু আপনার সেই রাইট কিন্তু নাই। আমি ছাত্র রাজনীতি করতে চাই, এই অধিকারকে আপনার সম্মান করা উচিত, এবং আপনি করতে চান না, আমি সেটাকেও সম্মান করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যেই আপনার সংবিধান আছে, সংবিধানের 36, 37, 37 এবং 38 নং যে অনুচ্ছেদ আছে, সেখানে কিন্তু বাক স্বাধীনতা এবং রাজনৈতিক যে অধিকার সেটা স্বীকৃত আছে। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার সংরক্ষণের যেই চুক্তি আছে, সেই চুক্তি আইসিসি সিপিআর বলে এটাকে, এটার আপনার 19, 21 এবং 22 ধারায় কিন্তু আপনার এই ছাত্র রাজনীতি বলেন, রাজনীতি বলেন, এগুলো করার কিন্তু স্বাধীনতা সম্পূর্ণ স্বীকৃত। সুতরাং আপনি যদি হঠাৎ করেই বলেন যে না, ছাত্র রাজনীতি চাই না, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এইটা হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। আপনি ছাত্র রাজনীতি চান না মানে আপনি সবচেয়ে বড় রাজনীতির এখানে করছেন। একটা বিষয় হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে যখন ছাত্র রাজনীতি না থাকে, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয় কাদের? যারা গুপ্ত রাজনীতি করে তাদের। গুপ্ত রাজনীতি করে কারা? ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা। যেসব ক্যাম্পাসে কম্বাইন্ড আছে, ছেলে এবং মেয়ে আছে, সেসব জায়গায় কিন্তু আপনার শিক্ষার্থীরা কিন্তু আরও বেশি সচেতন, এবং তারা সেই জিনিসগুলোকে ট্যাকেল দেওয়ার ক্যাপাসিটি রাখে, এবং সেভাবে গুপ্ত রাজনীতি কিন্তু বাংলাদেশের সব ক্যাম্পাসে আমরা চেষ্টা করতেছি সেভাবে যেন এটা না থাকে। কিন্তু যেসব ক্যাম্পাসে বা যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আপনার নারী কেন্দ্রিক, সেখানে তো ম্যাক্সিমাম নারী কিন্তু রাজনীতি জিনিসটা খুব একটা চায় না, তারা রাজনীতি করতে চায় না। কিন্তু এর ভিতরেও কিছু কিছু নারী আছে, কিছু কিছু শিক্ষার্থী আছে যারা রাজনীতিটা করতে চায়। আমি মনে করি যে যারা রাজনীতিটা করতে চায় তাদেরকে সেই রাজনৈতিক অধিকারটা দেওয়া খুব বেশি জরুরি, এবং যারা করতে চায় না তারা করবে না, এটাই তো স্বাভাবিক। তারা ক্যারিয়ারের দিকে ফোকাস করবে, নিজের ফিউচারের দিকে ফোকাস করবে। তো আমরা সেটাই চাই যে আমরা সকলের অধিকারকে সম্মান দিতে চাই। বাংলাদেশে যে গণতান্ত্রিক সহাবস্থান ছাত্র রাজনীতিতে এবং বাংলাদেশের রাজনীতিতে, সেই সহাবস্থানের জন্য এটা খুব ক্ষতিকর, এবং বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ভালো দিক, সেই ছাত্র রাজনীতির যে সেই ভালো দিকটার জন্য এই ক্ষতিকর। আমরা এই যে যেই জন আক্রোশের কথা বলা হয়, শিক্ষার্থীদের যেই আক্রোশের কথা বলা হয় ছাত্র রাজনীতি নিয়ে, সেটাকে আমরা অ্যাড্রেস করতে চাই। কিন্তু সেটার সমাধান কোনোভাবেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ না। যদি কোনো কিছু নিষিদ্ধ করতেই হয়, তাহলে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড নিষিদ্ধ করা উচিত। ক্যাম্পাসে যে দখলদারিত্ব, হলে দখলদারিত্ব, সেটা নিষিদ্ধ করা উচিত। ক্যাম্পাসে যে শিক্ষার্থীদের ওপর যে গেস্ট রুমে টর্চার হতো, গণরুমে টর্চার হতো, সেগুলো সম্পর্কে কথা বলা উচিত। সেগুলোর বিরুদ্ধে আন্দোলন করা উচিত, সেগুলো নিষিদ্ধ করা উচিত। কিন্তু আপনি কোনোভাবেই এইগুলার রেফারেন্সে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারেন না। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা বলা মানেই ছাত্ররা যারা রাজনৈতিক চর্চা করতে চায়, যারা সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে চায়, তাদের যে রাজনৈতিক অধিকার, সেই রাজনৈতিক অধিকারকে আপনি খর্ব করতে যাচ্ছেন। এবং সেই রাজনৈতিক অধিকার খর্ব করা মানে আপনি তার যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারকেই খর্ব করছেন। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যেই আন্দোলন, আমাদের যে সংগ্রাম, সেটা শিক্ষার্থীদের যে আন্দোলন, শিক্ষার্থীদের যে সংগ্রাম, সেটা অবশ্যই হওয়া উচিত ক্যাম্পাসে দখলদারিত্বের বিরুদ্ধে, ক্যাম্পাসে সন্ত্রাসের বিরুদ্ধে, কোনোভাবে রাজনীতির বিরুদ্ধে না। এই যে শিক্ষার্থীরা যাই কথা বলবে, যেটার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করবে, সেটাই কিন্তু ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি কিন্তু আপনি ক্যাম্পাসে হলে দখলদারিত্ব করবেন, মারামারি করবেন, সেটা কিন্তু সেটা কিন্তু ছাত্র রাজনীতি না। আপনি মারামারি করবেন, হল দখল করবেন, আপনি ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, সেটাকে আমরা মনে করি না ছাত্র রাজনীতি। এবং এটাকে যারা ছাত্র রাজনীতি মনে করে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলছেন, তারা প্রকান্তরেই সেই ব্যাপারগুলোকে আরও উস্কানি দিচ্ছেন। এবং আমরা এই জায়গায় একটা লক্ষ্য করতে পারছি, এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ কাদের এজেন্ডা? ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা আমরা স্পষ্টভাবেই মনে করি একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন, যারা এক সময়ে ছাত্রলীগের ভিতরে গুপ্ত ছিলেন, ছাত্রলীগের ভিতরে তারা নিজেদের রাজনীতি করেছেন, ছাত্রলীগের হয়ে শিক্ষার্থীদের উপর গণরুম, গেস্ট রুম নির্যাতনও করেছেন, আমরা এখন বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এটা তাদের একান্ত ব্যক্তিগত সাংগঠনিক এজেন্ডা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে যেটা হয়, ক্যাম্পাসগুলোতে আপনার সাম্প্রদায়িক রাজনীতির দৌরত্ব বাড়ে, ক্যাম্পাসগুলোতে বরঞ্চ সরকারি রাজনীতির দৌরত্ব বাড়ে। ধরেন আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেন, তিতুমির কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, ইডেন কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। আপনার যদি মনে হয় আপনি তারেক রহমানের বিরুদ্ধে একটা আন্দোলন করবেন, বিএনপি সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন করবেন, আপনি আপনার ব্যানারে, আমি আমার ছাত্র ইউনিয়নের ব্যানারে একটা আন্দোলন করতে চাই, তারেক রহমান বা বিএনপির যে ত্রুটিগুলো আছে সেটার বিরুদ্ধে আমি কীভাবে আন্দোলন করব? তো আপনি এই গুপ্ত রাজনীতির মাধ্যমে, আপনি এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে যেটা করছেন, সেটা তো সবাইকে সরকারি দল বানাচ্ছেন। ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক চর্চাকে আপনি মুছে দিতে চাচ্ছেন।
ক্যাম্পাসগুলোতে অন্য কোনো রাজনৈতিক সংগঠনের অ্যাক্টিভিটিসকে আপনি ডিজন করতেছেন, রুদ্ধ করতেছেন। এটার মাধ্যমে তো ক্যাম্পাসে একটা মানে ভিন্ন কায়দার একটা ফ্যাসিবাদ কায়েম হবে, নব্য ফ্যাসিবাদী একটা মানে শাসন কায়েম হবে। সেটা আমরা স্পষ্ট দেখতে পারতেছি। যদি ছাত্র রাজনীতি না থাকে কাদের লাভ হয়? ছাত্র শিবিরের লাভ হয়। ছাত্র রাজনীতি না থাকলে সাম্প্রদায়িক সংগঠনগুলোর লাভ হয়। ছাত্র রাজনীতি না থাকলে গুপ্ত সংগঠন যারা করেন তাদের লাভ হয়।